বন্ধুরা, আজকে আমি পালং পাতার চপ বানাবো। তো পালং পাতার চপ বানানোর জন্য এখানে পালং পাতা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। আমি এই আলুর পুরটার মধ্যে, আলু সেদ্ধটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব, ভাজা মশলা দিয়ে দেব, হলুদ দেব, লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো, আমি ধনে পাতা দেব, রোস্টেড বাদাম একটু ভেঙে নিয়েছি, সেই বাদামটা দিয়ে দেব, দিয়ে আমি এই পুরটা মেখে দেব। এটা মেখে একটা পুর বানিয়ে নেব। আপনারা এখানে লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি এখানে লঙ্কা গুঁড়ো দিই না। আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি এরপর এই একটা করে পালং পাতা নেব, নিয়ে এরকম করে আলুর পুরটা ভেতরে ভরে দেব, দিয়ে আর একটা পালং পাতা এমনি করে দিয়ে দেবো, দিয়ে এইভাবে সবগুলো বানিয়ে নেব। আমি এগুলো সব বানিয়ে নেব। প্রথমে পালং পাতা দিয়ে আলুর পুরটা ভরে রেডি করা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে বেসন নিয়ে নিয়েছি, বেসনের সঙ্গে একটু চালের গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, কালো জিরে দিয়ে দেব, একটু মৌরি দিয়ে দেবো, মৌরি দিলে বেশ খেতে ভালো হয় টেস্টটা। 1 চিমটে খাবার সোডা দিয়ে দেবো, দিয়ে বেসনটা ফাটিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে বেসনটা ফেটিয়ে নেব, বেসনটা বেশ ভালো করে ফেটিয়ে নেব। বেসনটা আমার ফেটানো হয়ে গেছে। আমি এই বেসনটার মধ্যে 1 চামচ এই গরম তেল দিয়ে দেবো, দিয়ে একটু ফেটিয়ে নেব। আর এদিকে আমার কড়ায় তেল গরম হয়ে গেছে। আমি এরপর এই বেসনের মধ্যে একটা করে এই চপ ডোবাবো, ডুবিয়ে ভেজে নেব। এইভাবে আমি ভেজে নেব। উল্টে দেব। চপগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এরপর তুলে নেব। বন্ধুরা, পালং পাতার চপ আমার রেডি হয়ে গেছে। আমার এই চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন, বাড়িতে বানিয়ে খাবেন। আমি এটা নিরামিষভাবে করেছি, আপনারা এটাকে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। পেঁয়াজ দিয়ে করলে খেতে বেশ ভালোই লাগে, নিরামিষই ভালোও লাগে, নিরামিষও খারাপ লাগে না। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।